মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেম কি কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে, আয় মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশা স্মৃত চ্যানেল থেকে রইল অনেক অনেক স্বাগত তোমাদের। আর আজকে সকালবেলায় আমি প্রথমেই উঠে যেটা করলাম, গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। গাছগুলোতে 2-3 দিন জল দেওয়া হয়নি, তাই একটু জল দিয়ে দিলাম আর বিছানাটা তুলে নিচ্ছি, কেননা আজকে রয়েছে অনেক 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 কাজ। কি রে বাবা, সকাল সকাল এটা কি রে বাবা? হ্যাঁ, সকাল 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 উঠে গেছ? বৃষ্টি দেখতে উঠে গেছ? বৃষ্টি দেখতে? কাকে দেখছো? এই বাবালে বাবালে, শুধু বৃষ্টি শুধু বৃষ্টি, এই বৃষ্টি আর ভাল লাগছে না, এই বৃষ্টি আর ভাল লাগছে না। দেখো বন্ধুরা, সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি কৃমির ওষুধ খাওয়াবো বলে, সেই কৃমির ওষুধ ওকে মোটে খাওয়ানো যায় না। প্রথমে ছিপিতে নিয়ে চেষ্টা করলাম, অন্য সময় যে কোনো ওষুধ দেবে চুপ 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 করে চেটে খেয়ে নেবে। কৃমির ওষুধ, হ্যাঁ কৃমির ওষুধ, র্যান্টেক, এইগুলো মোটেও খেতে চায় না। সে অনেক চেষ্টা চলছে, এ দেখো না টেবিলে উঠালেই দেখো ভয় উঠে যাচ্ছে, থাকতে চাইছে না টেবিলে। ওমা দাঁড়াও বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই যে বাহুবলী, তো তুমি তুমি তো বাহুবলী, ভয় পেতে হবে নাকি? দেখো ভয় পাচ্ছে, কি ওষুধটা খাবে না বলে। ও মামা খেয়ে নিতে হবে তো, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভয় মোটে আর থাকছে না, টেবিলে জানে টেবিলে থাকলেই ওকে জোর করে সিরিঞ্জ দিয়ে দেওয়া হবে, সিরিঞ্জে খাওয়ানো হবে, সেই ভয়ও উঠে আসছে। তার আগে মুখটা হাঁ করে একটুখানি ওষুধ দিয়ে দিয়েছিলাম, আরো ভয় পেয়ে গেছে। খেতে হবে তো বলো, এই ওষুধটা না খেলেও 3 মাস অন্তর অন্তর ওদের কৃমির ওষুধ ডাক্তার বলে দিয়েছে, এবার ও না খেলে কি করে হবে বলো তো? বুঝতেই পারছি না যে আর কিভাবে খাওয়াবো। চাইলি আচ্ছা আমি তোমার ভালোবাসি, আচ্ছা আমি ভালোবাসি তো বাবা, ভয় পেতে হবে না। দেখো ভয় পেয়ে কি করছে, হাত পা গুটিয়ে ফেলছে। আর এটা খালি পেটেই খাওয়াতে হয়, না হলে আমি কি করতাম, ও যদি ঘুমোতো, খাই তুলেছিল, সেই টাইমে মেরে দিলে হতো। মানে কি, ওর সুযোগ খুঁজতে হবে যে কখন মুখটা হাঁ করবে। ওকে না অন্যান্য বাচ্চাগুলোর যেমন মুখ হাঁ করে খাওয়ানো যায়, ওকে ওরকম করা যায় না। ও প্রচন্ড মানে হয়ে যায়, ইরিটেট হয়ে যায়। কি যে করবো আমি বুঝতেই পারছি না। এবার দুপুরবেলায় মা বলছে দুপুরবেলা শুয়ে থাকবে হাঁ করে, তখন দিয়ে দিবি, কিন্তু দুপুরে তো খাওয়ানো যাবে না, ওকে তো সকালে খালি পেটে খাওয়াতে হবে। দাঁড়া না মা, একটুখানি ওষুধটা খেয়ে নেবে রে, একটুখানি খেতে হবে তো। আচ্ছা না বাচ্চা হাঁ করে আছে, দিয়ে দে, ওরা হাঁ করে থাকবে, দিয়ে দিবি। হাত দুটো ধর এক হাতে, সিরিঞ্জটা আস্তে করে তো।
দেখি বাবা, দেখি 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 না, দেখি না, দেখি না, দেখি না, একটু একটু কান। আরে এটা কি এত ভিতর ডিম, তুই এত সাহসী কোথায়? ওই দেখ কোথায় দেখি সিলিন্ডারে করছে। চল 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 সিলিন্ডার দেখি। ওই পরে তুই চেঁচাবি। গুড মর্নিং বন্ধুরা। সকালবেলায় চার্লিকে নিয়ে তো যা হুজ্জুতি হলো, মানে ওর ডিওয়ার্মিং আমি মোটে করতে পারি না। মানে কৃমির ওষুধ ওর 3 মাস অন্তর অন্তর একটা করে ট্যাবলেট প্রেসক্রাইব করা আছে, ওটা খাওয়াতে হয়। মানে কৃমির ওষুধ যখনই ও গন্ধ পেয়ে যাবে, মোটে মুখ হাঁ করিয়ে খাওয়ানো যায় না। সেই কোলে উঠে যাচ্ছে, ভয় পাচ্ছে, আর ওই যে মুখটা ধরে এক একটা আছে ডগির মুখ ধরে খাইয়ে দেয়। ও আমাদের চার্লির সাথে ওটা করা যায় না। ও মুখ ধরতেই দেবে না, এমন ছটপট শুরু করে দেবে। তারপরে তো আমি সেই কোলে নিয়ে নিলাম। তারপরে ও আমার মা কি করলো, পিছন থেকে ওকে একটু এদিক ওদিক করে মন ভোলানোর মতন করে যেই মুখটা হাঁ করেছে আর ফট করে সিরিঞ্জটা মেরে দিয়েছে। কিন্তু সিরিঞ্জ মেরেছে, ওই কিছুটা ঢুকেছে মুখে আর বাকি সব বাইরে বেরিয়ে গেছে। মানে ওর গোটা ওষুধের মনে হয় 5% ওর শরীরে যায় আর বাকি ওয়েস্ট হয়ে যায়। তো আমি আবার ডাক্তারকে বললাম যে এরম ভাবে তো ওষুধটা ওর শরীরে না গেলে এটা তো পরে প্রবলেম দাঁড়িয়ে যাবে, কেননা ওদের এই কৃমির ওষুধটা হলো মেন ওদের শরীর, ওদের সমস্ত কিছু ঠিক রাখার জন্য। তো এটা ডাক্তার দেখি কি বলে, যে এটা যদি ইনজেকশনের মাধ্যমে ওর শরীরে দিয়ে দেওয়া যায় তো খুবই মানে ভালো হবে, যদি এরকম ভাবে করা যায়। তো যাই হোক, আপাতত ওইসব যুদ্ধ শেষ করে চার্লিকে তারপর স্যারেলাক গুলে খাইয়ে দিলাম। দিয়ে এবার ওই কালকের পরোটা বেঁচেছিল, এবার আমার আবার এই মাড়ির এই ওপরে টাকরার দিকটা হালকা ছুলে গেছে। এবার ছুলে যাওয়ার ফলে এবার শক্ত কিছু খেতে গেলে কি জ্বালা করে উঠছে। এবার পরোটাটা গরম করেছিলাম সস দিয়ে খাবো বলে, সে আর খেতে পাচ্ছি না, তাই রেখে দিয়েছি। ওই অল্প একটু কালকের এইটুকু ভাত ছিল, ওই ভাতটাই একটু ওই আগের দিনে পনির বানিয়েছিলাম, অল্প করে পনিরটা রাখা ছিল, ওই দিয়ে গরম করে নিলাম, ওটাই খেয়ে নিচ্ছি। কি করবো আর, টিফিন ভাবলাম পরোটাটা খাবো, আমি খেতেই পাচ্ছি না, পুরো মুখটা জ্বলে উঠছে। তো যাই হোক, এইভাবে শুরু হলো আজকের দিন নানা রকম হুজ্জুতির মধ্যে দিয়ে। তারপরে আবার আজকে আমাদের মানে সারাক্ষণ কাল, মানে এটা ধরতে গেলে শুক্রবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, চলছে চলছে কন্টিনিউ। আজকেও রবিবার দিন, আজকেও চলছে। তো এই বৃষ্টি তো শেষ নেই, তার মধ্যে আজকে আবার আমাদের কাজের মেয়েটাও আসছে না, ফোন করে বললো ওর মেয়ের জ্বর এসছে, আসবে না। তো এবার ঘর ঝাড় দেবে, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবই রয়েছে। মা বললো ঘরটা ঝাড় দিয়ে দেবে, আমি ঘরটা মুছে দেবো। এরম ভাবে আস্তে আস্তে কাজগুলো এগোতে হবে। তার মধ্যে রান্না বান্না আছে, পুজো আছে, সব কিছুর চাপ আজকেই। আর বৃষ্টির দিনে দেখবে কাজ করতেই ইচ্ছা করে না, মনে হয় শরীরটা একদম ছেড়ে দিচ্ছে, ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি। আর ওই দিনেই যখন কাজের চাপগুলো পড়ে এত অস্বস্তি লাগে না, তখন হেভি রাগ হয়। কি আর করা যাবে, যাই হোক কাজ তো করতেই হবে, ফেলে রেখে দিয়ে তো লাভ নেই। আপাতত খেয়ে নিচ্ছি, তারপর আস্তে আস্তে আমিও কাজ শুরু করি। তোমরাও দেখতে থাকো আজকের ব্লগ। বৃষ্টির দিনে বেশি কিছু ইচ্ছা করছে না, তাই বললাম পাতলা করে একটু খিচুড়ি করে নি। আর ইলিশ মাছ রয়েছে, ইলিশ মাছ ভাজা, ওটাই কাফি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো দেখা যাক কি হয় আলটিমেট। চলো তাহলে দেখতে থাকো আজকে সারাদিনটা। দেখো স্যারেলাকটা খেয়েছে, খেয়ে এবার কিরম ঘুমোচ্ছে দেখো, দেখেছো মুখটা গুজে ঘুমিয়ে রয়েছে। সকাল থেকেই মায়ের আর আমার মধ্যে প্ল্যান চলেছে যে আজকে পুরো ঘর ডিপ ক্লিনিং হবে। মানে দেখো আমাদের বছরে একবার ভাদ্র মাসের একটা পরিষ্কার পরিচ্ছন্নতা চলে, মানে পরিষ্কার মানে নর্মাল আমরা যেরম দিনে পরিষ্কার করি সেরম না, একদম ডিপ
ক্লিন যেটাকে বলে, একদম ঘর ধুয়ে মুছে সাফ যেটাকে বলে, সেই রকম ভাবে আমাদের বছরে একবার পরিষ্কার করা হয়। এবার সেই পরিষ্কার তো প্রতিদিন করা সম্ভব নয়, একদম কোণা কোণা থেকে ধুলো বার করা, কোণা কোণা থেকে ঝুল বার করা। তো আজকে সেই দিনটা আমরা করব। প্রথম কথা, একদিন পরেই হচ্ছে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর আগেই আমরা চেয়েছিলাম যে এই কাজটা করে নেব, কেননা অনেক দিন ধরেই প্ল্যান করছি যে কিভাবে পুরো ঘরটা পরিষ্কার করা যায়। আর আজকেই আমাদের কাজের মেয়েটা আসছে না। এবার যেহেতু আসছে না, মা বলছে দেখ আজকেই ও আসছে না, আর আজকে চল তাহলে আমাদের হাতে একটু সময় নিয়ে পুরো ঘরটা পরিষ্কার করে নিই। ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, ঢ্যাং করে করে ঢ্যাং করে করে বাজতে বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে, টিডিং টিডিং টিডিং। ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ব্যাস, চার্লিকে নিয়ে নাচন কোদন করে চার্লিকে তুলে দিলাম টেবিলে, কেননা ওকে নিচে রেখে এইসব কাজ করা যাবে না। ওকে টেবিলে তুললে তবেই আমরা এসব ঝুলপুল পরিষ্কার করতে পারবো, কেননা ওকে যদি নিচে রাখি সব ঝুলগুলো নিচে পড়বে আর ও টপাটপ টপাটপ ঝুল মুখে নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেবে, কিছু ঝুল তো গিলেও ফেলে। তো সেই সব রিস্ক নেওয়া গেল না। আর এবার মা প্রথমেই যেটা করছে যে ঝুলগুলো আগে ঝুল ঝাড়ু দিয়ে ঘরের কোণা কোণায় যা যা ঝুল আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছে। প্রথমেই ধরা হলো আমার ঘরটা, এবার এক এক করে ঘর পরিষ্কার করা হচ্ছে, মানে ঝুলটা ঝাড়া হচ্ছে আর নিচে এক এক করে ঝাড় দিয়ে দেওয়া হবে। তো মানে এইরকম ভাবে প্ল্যানিং করে শুরু হলো কাজ। এবার তার মধ্যে আমি তো নয় ক্যামেরা করছি, ঠিক আছে, আমি না আবার ঝুল টুলগুলো ঝাড়তে গেলে আমার এত অ্যালার্জির ধাঁচ, পুরো নাক মুখ বন্ধ হয়ে যায়, মানে একদম সর্দি লেগে যায়। হ্যাঁ, মানে এত আমার হাঁচি হতে শুরু করে, প্রচণ্ড অ্যালার্জিটিক। সেই জন্য মা বললো তোকে বাবা ধুলো ফুলো ঝাড়তে হবে না, তুই ক্যামেরা করছিস কর, আমি করছি এক এক করে পরিষ্কার। তো মা লেগে গেল সাফাই পর্বে। তো এবার গাছেরও চারপাশগুলো একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে, এই সব জায়গাগুলো ট্রে ফেগুলো একটু মুছে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, টিভির চারপাশটা, সাউন্ড সিস্টেমের চারপাশ, মানে সব জায়গাগুলো এক এক করে পরিষ্কার করা হবে। এইবার এই জায়গাগুলো সব পরিষ্কার করা হচ্ছে। আর এদিকে দেখো এই যে শোকেসটা, এই শোকেসে না আমার একদম ছোট্টবেলা থেকে যে খেলনা নিয়ে আমি খেলতাম সব ওই খেলনাগুলো দিয়ে সাজানো রয়েছে। বিশেষ করে আমি অতটা খেলনা নিয়ে খেলতাম না, তবু ওই মা যে কিনে টিনে দিত, তো সেইগুলো আমি খেলতাম না আর মা সাজিয়ে রাখতো। তো পুরো শোকেস জুড়ে আমার ছোটবেলাকার স্মৃতি রয়েছে। তো এই জায়গাটা পুরো পরিষ্কার করে নেওয়া হলো, পুরো শোকেসের চারপাশটা। আর এবার চলে এলাম ডাইনিংয়ে। তো ডাইনিংয়েরও যেখানে যেখানে ঝুলগুলো রয়েছে সেই জায়গাগুলোকে মা পরিষ্কার করে নিচ্ছে। সব থেকে ঝুল বেরিয়েছে হচ্ছে এই বাঙ্কটা দিয়ে, মানে ডাইনিং এর এই বাঙ্কটায় তো কোনো কিছু রাখা হয় না, ওপেন থাকে, তো ঝুল মানে জমে জমে পড়েছে। তার মধ্যে চার্লির লোমগুলো দলা পাকিয়ে পাকিয়ে একদম পুরো বাঙ্কে ভরে গেছে। তো সমস্ত জায়গা থেকে মা একদম ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে ঝুল বার করেছে, ঝুলের একদম পাহাড় হয়ে গেছে। তারপর খাটের তলাগুলোও থেকে থেকে মায়ের ঘরটাও পরিষ্কার করা হচ্ছে, এটা তো গোপুর ঘর, হ্যাঁ এখানটা এমনি পরিষ্কার রাখা হয়। তো খাটের তলাটাও মা একটু পরিষ্কার করে করে দেখো কত চার্লির লোম ঝুল এসব বেরোচ্ছে। ওর লোমের জন্য ঝুলের পরিমাণ বেড়ে গেছে, মানে এত বছরেও কিন্তু এইরকম ঝুল আমাদের বেরোয়নি, এইবারে যা বেরোচ্ছে সব চার্লির লোম আর ধুলো জমে জমে পাক খেয়ে খেয়ে বেরিয়েছে। আর এই দেখো আমার ডাইনিংয়ের অবস্থা, ঝুলে ঝুলাকার, পুরো ঝুল ভরে গেছে চারিদিকে। তো এই অবস্থায় তো চার্লিকে কখনোই নামানো যাবে না, ওকে টেবিলেই রাখা হয়েছে। আর এতগুলো কাজ ওকে টেবিলে রেখে আমাদের করা হচ্ছে। আলটিমেট আমার বাচ্চাটা তো ইরিটেট হয়ে গেছে, তো প্রচুর চেঁচাচ্ছে, ও মানে বিরক্ত হয়ে যাচ্ছে, ও ভাবছে কেন আমাকে ঝুল ধরতে দেওয়া হচ্ছে না, কেন আমি ঝুলগুলো খেতে পাচ্ছি না। তো আলটিমেট এই রকম যুদ্ধ পর্ব করতে করতে আমাদের সব কাজগুলো আস্তে আস্তে এগোচ্ছে।
দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, দেখো এত ধুলোর মধ্যে তোমাকে নামালে সব ধুলো তোমারই পেটে যাবে, আমি জানি তো। সব ধুলো পারলে তুই খেয়ে নিবি। বিরক্ত হবে না নাকি? তখন থেকে ওকে উঠিয়ে রাখা হয়েছে। আচ্ছা দেবো পরে। ওকে আগে শান্ত হতে দাও, ও নিচে নেমে একটু জল টল খাক, তারপর দেখ। সব কিছু না, ও একটা বিরক্ত হচ্ছে না, অতক্ষণ ধরে ওকে তুলে রেখে কাজ সারছি, কিছু করারও নেই, নাহলে তো সব ধুলো ময়লা সব উনি খেয়ে নেবেন, ধুলো খাওয়ার মাস্টার। হ্যাঁ, যে এত ধুলো কেন তুমি আমায় ওপরে রেখেছো? লাঠিটা শরীর রাখো ওটা। বন্ধুরা, কাজ করলো মা, প্রচুর খাটলো, আমি কিচ্ছু করিনি, কেননা সত্যি কথা এই ধুলো বালি আমি একদম ঝাড়তে পারি না। ধুলো বালি ঝাড়তে গেলেই আমার অ্যালার্জি বেরিয়ে যায়, খুব শরীরে অস্বস্তি হয়, সারা মুখ ফুক চুলকাতে থাকে। তাই ধুলো বালি সমস্ত ঝাড়ার কাজ মাই করে। মা বলছে যে বন্ধুরা জিজ্ঞেস করো মায়ের পর তাহলে কে করবে। যাই হোক, আপাতত এইসব কাজকর্ম হয়ে মা একদম পরিশ্রান্ত ক্লান্ত, তাই জন্য ফাইনালি আমি একটু চা করে নিয়েছি। আমি বললাম না, এত খাটাখাটনি করলে, তাই একটু লিকার চা খেয়ে নাও, আর সাথে বিস্কুট নিয়ে নিয়েছি, যে বিস্কুট খাও, একটু খেয়ে রেস্ট নিয়ে তারপর আবার আমরা কাজে লাগবো। কেননা আজকের আমাদের পর্বই হচ্ছে মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। তার মানে ভাদ্র মাস চলছে, ভাদ্র মাসে এমনি ঘরদোর সব পরিষ্কার করতে হয়, এবার আমাদের সমস্ত এই ঘরদোরগুলো এখন পরিষ্কার চলছে, এই জন্য সমস্ত ঝুল ঝাড়া হলো, সব ঝাড় দিয়ে কত ঝুল বেরিয়েছে, এত ঝুল দেখলেই তোমরা, এত ঝুল বেরিয়েছে। আর তারপরে চার্লির তো সেখানে লোমের রাজত্ব রয়েছে, চার্লির লোমের রাজত্বের জন্য আরো আমাদের বাড়িতে ঝুলের পরিমাণ বেড়ে গেছে। না হলে আগে মা পরিষ্কার রাখতো, কিছু মানে বোঝাই যেত না, যে ঝুল ফুল কিছু বোঝাই যেত না। এখন চার্লির লোমের জন্য সারা ঘরে যেন সেই পাকিয়ে পাকিয়ে লোমগুলো থাকে। তো যাই হোক, পরিষ্কার একবারই হয় বছরে, এইরকম ডিপ ক্লিনিং তো বারবার করা যায় না। নর্মাল এমনি পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা আলাদা, ডিপ ক্লিনিং তো এরকম বছরে একবারই হয়। আর ভাদ্র মাস যেহেতু, ওই জন্য ভাদ্র মাসে এমনি ঘরদোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয়। তো সেই জন্য আজকেই সময় পেলাম, যেহেতু আজকে মেয়েটা এলো না, এবার নিজেদের যেহেতু একটু ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, তাই মনের মধ্যে এলো যে বাকি কাজগুলোও করেই নি। সেই জন্য মা বললো চল আজকেই সময় পেয়েছি যখন, একদম ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করে নি। তো সেই জন্য এইসব চলছে। আরো যদি মাথায় কিছু আসে যে আরো কিছু জিনিস পরিষ্কার করার আছে, সেগুলোও করতে থাকবো, তোমাদেরকেও দেখাতে থাকবো, তোমরাও দেখতে থাকো ভাদ্র মাসের আমাদের এই ডিপ ক্লিনিং। কাজকর্ম করি, আবার একটু চা খেয়ে আবার এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিলাম, নিয়ে আবার শুরু করে দেবো কাজ। চলো তাহলে দেখতে থাকো। এই জন্মাষ্টমীর সময় এই টেবিলটাকে ছোট ঘর থেকে এই ডাইনিংয়ে এনে রাখা হয়েছিল, যে সমস্ত রান্না টান্না করে রাখা হবে বলে। আর চার্লি এদিকে চেঁচাচ্ছে বিকটভাবে, এই কারণে যে টেবিলটা যেহেতু নড়ছে বেশি, তো বেশি নড়ছে বলেও ভয় পেয়ে যাচ্ছে। তো আমরা এই টেবিলটাকে খুলে নিয়ে আলটিমেট ছোট ঘরে নিয়ে যাচ্ছি। তো নিয়ে গিয়ে ছোট ঘরে যেখানে ছিল সেইখানেই আমরা সাজিয়ে নেব টেবিলটা, কেননা ডাইনিংয়ে এত বড় টেবিল একটা থাকার ফলে ডাইনিংয়ের স্পেসটাও নষ্ট হচ্ছে,
অনেকটা বেশি ভরাট লাগছে, তো ওটাও ভালো লাগে না দেখতে। পুজো পারপাসে এনে ইউজ করেছি, ঠিক আছে। ব্যাস আবার ছোট ঘরে নিয়ে চলে এলাম, এনে এখানে আবার সেট করে দেব। দিয়ে আর চার্লি তো সমানে ভয় পাচ্ছে যে কেন এই টেবিলটা এরকম খুলে যাচ্ছে, কেন এত নড়াচড়া করছে। মানে ওর তো কিউরিসিটির শেষ নেই আর চিৎকারেরও শেষ নেই। তো সব কিছুর মধ্যে দিয়ে আমাদের কাজটা তো এগোতেই হবে। তো আলটিমেট আমরা টেবিলটাকে সুন্দর করে সেট করে ছোট ঘরে সাজিয়ে নিলাম। এবার চলে এলাম ডাইনিং সাফাই পর্ব। মানে ডাইনিং টেবিলটার ওপরে যত রাজ্যের জিনিস আছে সমস্ত কিছু এসে জমা হয়, এবং হাতের কাছে রাখবো এই ভেবে ভেবে সব কিছুই হাতের কাছে রাখতে রাখতে ডাইনিং হয়ে গেছে ভরাট। ডাইনিং টেবিলে খাবার জিনিসের থেকে বেশি আবল তাবল জিনিসে ভরে গেছে। তাই সব কিছু আমি সরিয়ে দিলাম, আস্তে আস্তে সমস্ত কিছু আমি সব গুছিয়ে রেখে দিলাম। তারপরে এগুলো মা একটু সাজিয়ে নিচ্ছে ডিমগুলোকে। এবার দুজনে মিলে বললাম যে দেখো, এখানে এত জিনিস রাখতে ভালো লাগে না, ডাইনিং টেবিল হবে পরিষ্কার পরিচ্ছন্ন, 2-4টে জিনিস ছাড়া বেশি জিনিস রাখতে ভালো লাগে না। তাই একটু প্ল্যান করলাম যে কিভাবে জিনিসটাকে খুব শর্টকাটে সুন্দর করে সাজানো যায়। তো এই ভাবতে ভাবতে আমি একটা ওই র্যাক কিনেছিলাম গোপুর জন্য। তো র্যাকের সাথে এই গোল এই চাকতিটা আমাদের ফ্রিতে দিয়েছিল। তো এই গোল চাকতিটাতেই রাখলাম চার্লির স্যারেলাক, নুনের ডিব্বা আর জলের বোতল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। ব্যাস আমার টেবিলটা হয়ে গেল ফাঁকা ফাঁকা, সুন্দর হয়ে গেল। আর মা কি করলো, একটু কলিন আর ওই লিকুইড সাবান দিয়ে ভালো করে ম্যাটগুলোকে মানে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছে, আর সাথে শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছে। তারপর টেবিল ক্লথটা ভালো করে একটু স্কচ ব্রাইট আর লিকুইড সাবান আর কলিন এইগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে, নিলে একদম ঝাঁ চকচকে হয়ে যাবে আমাদের টেবিলটা। এই সব কাজকর্ম চলতে চলতে জানো তো, আমি আবার একদিকে ভাত আবার মাছটাও ভেজে নিলাম, ইলিশ মাছটা ভেজে নিলাম, আরেকদিকে খিচুড়িটা বসিয়ে দেব। এইবার এই সব করতে করতে আজকে যে অত বড় একটা বিপত্তি ঘটবে ভাবতেও পারিনি। হঠাৎ করে হনুমানের দল চলে এসেছিল আজকে আমাদের ছাদে। হনুমান বলতে অনেক বড় বড় বীর হনুমান। হ্যাঁ, আর ওই বীর হনুমানগুলো প্রায় 14-15টা ছিল। আমার পক্ষে তো অতগুলো ভিডিও করা সম্ভব ছিল না, কেননা ওরা প্রচণ্ড দাঁতমুখ খিচাচ্ছিল, কেননা মা লাঠি দিয়ে ওদেরকে তাড়া করছিল। কারণ আমি অতি কষ্টে আমার নাকচাপা গাছটাকে বাঁচিয়েছি, আর সেই নাকচাপা গাছ যদি আবার ওরা ভেঙে দেয় তার কি আমি বাঁচাতে পারবো বলো? ওরা আসলেই আমার প্রচুর অনিষ্ট করে দেয়, পুরো গাছপালা ভেঙে নষ্ট করে দেয়। একটা লেবুও নিয়ে চলে গেছে, পাতি লেবু হয়েছিল, ওই লেবু তুলে নিয়ে চলে গেছে। একটা লেবু ভেতরে ছিল, ওটা দেখতে পাইনি, নাহলে ওটাও নিয়ে চলে যেত। তো যাই হোক, এই রকম দুষ্টামি করে। আর ওদের কোলে সব ছোট ছোট বাচ্চাগুলো থাকে, ওই বাচ্চাগুলো গাছ ধরে ঝুলে ঝুলে গাছ আমার নষ্ট করে দেয়। তো কি করব মানে। আর এইরকম বিপত্তিতে আমি গেছিলাম ওপরে পুজো দিতে, আমি জানতাম না যে হনুমান রয়েছে। আর আমি দরজাটা খুলেছি যেই চার্লি বেরিয়ে গেছে, আর দেখছি যে হনুমানে ভরে রয়েছে ছাদ। আর আমি দৌড়ে গিয়ে চার্লিকে নিয়েছি, না হলে ওরা যে চার্লিকে তুলে নিয়েই আজকে চলে যেত। মানে এমন একটা বিপদ হয়ে যেত, মানে আমি ভাবতে পারছি না। আর চার্লি ভয় পুরো ওর বডি কাঁপছে, মানে ও ভাবছে যে যা বাবা, মানে এতগুলো হনুমানকে তো দেখেনি, ও পুরো ভয় ওর বডি কাঁপছে। আর আমার কোল ছেড়েও নামতে চাইছে না। মানে আমি কোলে নিয়ে লাস্টে মাকে ডাকলাম যে মা, জামা কাপড় আমাদের ওপরে, সমস্ত জামা কাপড় ওপরে টাঙানো ছিল, আর সমস্ত জামা কাপড় ধরে ছোট বাচ্চা হনুমানগুলো ধরে টানাটানি শুরু করে দিয়েছে। আর মাকে বাধ্য হয়ে আমি ডাকলাম। মা তারপর ওপরে উঠে লাঠি মেরে মেরে লাঠি দিয়ে মানে তাড়া করে করে সব জামা কাপড়গুলো তুলে আনলো, না হলে মানে জামা কাপড়গুলো ছিঁড়েই দিত ওরা। গুড 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 করে এলে হবে। আর এরই মধ্যে দেখো আমাদের তো ঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। তো সেই জন্য ঘরগুলোও মুছে নিচ্ছি। মা কিছুটা ঘর মুছে দিল, আর আমি বাকি সব ঘরগুলো মুছে নিচ্ছি। কেননা এত ঝুলটুল ঝাড়া হয়েছে, তার মধ্যে ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়েছে, তাও মানে পাগুলো কেমন কালো কালো হয়ে যাচ্ছে। তাই ভালো করে একদম সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি।
ফাইনালি চান টান করে চলে এলাম, দুজনে মিলে গোপুকে সেবা দিয়ে দিচ্ছি। ছাদে মনে হয় হনুমান এসছে। এদিকটা কিসে আটকাচ্ছে গো? ওমা এখানে এখানে, এই দেখো ওমা, দেখো তোমাকে না বাড়িয়ে করে সব এর ভেতর। হ্যাঁ সব বেরো, দেখো পিছন দিয়ে না ই করে। ওই যে বসে রয়েছে দেখো, থামে, আস্তে মান, দাঁড়াও, তোমার না আবার কষ্ট হয়। এই যা যা বলছি, সব বৃষ্টিতে মা বসে রয়েছে কিরকম, বেরো। ওমা এদিকে, ওই যে পিছনে তোমার, ওই দেখ সব ওর ভেতরে। ওমা এদিকে চলে আসো, এদিকে চলে আসো, কামড় খেয়ে যাবে, কামড় খেয়ে যাবে, চলে আসো। লাইট ফাইট সব জ্বালিয়ে দিয়েছে, দাঁড়াও। বড় একটা লাঠি হলে ভালো হতো। না বড় লাঠি, তুমি বেশি দূরে যেও না, কামড় দিয়ে দেবে, মুশকিল হয়ে যাবে। এই এই মাটিগুলোকে তুলছি, দাঁড়াও, চার্লিকে নিয়ে। না না তোমায় কিছু করতে হবে না, আস্তে আস্তে আস্তে, এদিকে ঢুকে আসো, ঢুকে আসো তুমি। দাঁড়া, জামাগুলো একটা একটা করে দিয়ে আমি আমি ইয়ে করছি। হ্যাঁ তুমি বেশি মা বেশি দূরে যেও না, হট করে তোমার উপর হামলা করলে মা আমি কিছু করতে পারবো না, মা আমি কিছু করতে পারবো না। চার্লি আমার কোলে। ও মা দাঁড়াও, তুমি একটুখানি ইয়ে করো, আমি চার্লিকে নিয়ে পারবো না মা, চার্লি তোমার কোলে। তুমি লাঠি রাখো মা, লাঠি রাখো মা, তুমি ওরম করো না। এই দেখো এখানে বসে রয়েছে, এখানে বসে রয়েছে। পুজোটা দে না তাড়াতাড়ি করে। পুজো দেবো কি বন্ধ করে? ঘুষিয়ে নিয়ে মনে ঘুষিয়ে নিয়ে কোলে নে, নইলে কোলে নিতে পারবি। আমি আমার অ্যালমন্ডা গাছটাকে এত বড় হয়ে গেছিল, ওটাকে আমি ঠাকুর ঘরে ঢুকিয়ে নিয়েছিলাম হনুমানের ভয়। ওদের মা ওরম লাঠি দেখাচ্ছিল আর আমি অ্যালমন্ডা গাছটাকে নিয়ে চলে এসেছিলাম, কেননা ওটা না হলে ভেঙেই যেত। সেই জন্য আবার এই সন্ধেবেলায় উঠলাম, সন্ধ্যা দিতে গাছটাকে আবার রেখে দিলাম। যাই হোক, আজকের সারা দিনের প্রচুর কাজ করে সন্ধেবেলায় চার্লিকে স্যারেলাক খাইয়ে দিচ্ছি। এত এত খাটাখাটনি গেছে আমাদের। আর সন্ধেবেলার একটু চা আর চায়ের সাথে আর একটু বিস্কুটের সাথে আজকে সন্ধ্যাটা সুন্দর করে কাটাবো। যাই হোক, সারা দিনের খাটাখাটনির পর
এখন গিয়ে একটু বিশ্রাম নিচ্ছি। আর মানে এত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে সবকিছু, ভাদ্র মাসের একদম সাফাই পর্বের কাজ শেষ। যাই হোক, অনেক বড় বিপদ থেকেও আমরা বেঁচেছি। আর এখানেই ব্লগটা আমি বন্ধুরা শেষ করছি। আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।